হ্যালো ভিউয়ার্স, ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার থেকে একটি এমসিকিউ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নে বলা হয়েছে দি ডাইমেনশনাল ফর্মুলা অফ দি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি ইজ বলে চারটি অপশন দেওয়া হয়েছে। অর্থাৎ ক্যাপিটাল জি যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট রয়েছে তার ডাইমেনশন বের করতে হবে। তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন বের করতে গেলে আমাকে প্রথমেই এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ম্যাথামেটিক্যাল ডেফিনিশনটি জানতে হবে। আমরা জানি অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটি সেখানে বলা আছে কি যে দুটি অবজেক্ট যদি একটি অবজেক্ট m1 মাস এবং অপর একটি অবজেক্ট যদি m2 মাসের হয়, ধরা যাক এই অবজেক্টটি রয়েছে m1 মাসের এবং এই অবজেক্টটি রয়েছে m2 মাসের, যাদের মধ্যবর্তী দূরত্ব বলে দেওয়া আছে স্মল আর, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। m1 মাসের অবজেক্টটির সেন্টার এবং m2 মাসের অবজেক্টটির সেন্টার, এই দুটি সেন্টারের মধ্যে ডিস্টেন্স যদি r বলা থাকে, তাহলে এই দুটি অবজেক্টের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল কাজ করবে, মহাকর্ষ বল কাজ করবে, সেই ফোর্সের এক্সপ্রেশন অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটি বলা আছে যে এফ প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ দি মাসেস অ্যান্ড ইট ইজ অলসো প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্রটি নিউটন তার ল অফ গ্র্যাভিটিতে বলেছিলেন যে দুটি যে অবজেক্ট রয়েছে তাদের মাসের যে প্রোডাক্ট m1 ইন্টু m2 এর সঙ্গে ফোর্স প্রপোর্শনাল হবে, অর্থাৎ বস্তুর মাস যত বাড়বে ফোর্স তত বাড়বে, এবং এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কোয়ার, অর্থাৎ দূরত্ব যত বাড়বে ফোর্স তত কমবে। এই দুটি কন্ডিশনকে আমরা যদি একসাথে কনসিডার করি তাহলে লেখা যায় এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই r স্কোয়ার। সেখান থেকে প্রপোর্শনালিটি এই প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে একটি কনস্ট্যান্ট আনতে হয়। স্যার আইজাক নিউটন যে কনস্ট্যান্ট এনেছিলেন সেই কনস্ট্যান্টটি হচ্ছে ক্যাপিটাল জি, যাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি। সো এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কোয়ার। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এই জি এর ডাইমেনশন কী। তো এক্ষেত্রে জি এর ডাইমেনশন বের করতে গেলে এবার দেখে নিই যে ক্রস মাল্টিপ্লাই করলে জি ইজ ইকুয়াল টু কত আসে। নিচে r স্কোয়ার আছে, এই r স্কোয়ারটা উপরে উঠে গেলে গুণ হয়ে যাবে f এর সঙ্গে, সো ইট ইজ f ইন্টু r স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। ক্রস মাল্টিপ্লাই করলে আমরা জি ইজ ইকুয়াল টু এটি পেলাম। তো এই যে ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটি জি এর পাওয়া গেছে, এখান থেকেই ডাইমেনশন বের করতে হবে। তো এই প্রত্যেকটি যে কোয়ান্টিটি ইনভলভ রয়েছে প্রত্যেকটি কোয়ান্টিটির আমরা একটা একটা করে ডাইমেনশন বসিয়ে দেবো, তাহলে জি এর ডাইমেনশন বেরিয়ে আসবে। সো দি ডাইমেনশন অফ জি, আমরা জানি যে কোনো জিনিসের ডাইমেনশন বের করার জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরতে হয়, তো জিকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরে লিখলাম। সো দি ডাইমেনশন অফ জি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ এফ, আমরা জানি এফ এর ডাইমেনশন এম এল টি মাইনাস 2, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেখান থেকে এই ডাইমেনশনটি চলে আসে, মাল্টিপ্লাইড বাই r স্কোয়ার, আর হচ্ছে দূরত্ব, সো ইট ইজ এল স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2, m1ও মাস m2ও মাস, সুতরাং মাসের ডাইমেনশন m স্কোয়ার। এখান থেকে চলে আসলো টোটাল ডাইমেনশন। আমরা এবার একটু হিসাব করে নেব। হিসাব করলে পাওয়া যাচ্ছে ওপরে একটা m রয়েছে, নিচে একটা m স্কোয়ার রয়েছে, সুতরাং হিসাব করলে ওপরে চলে আসবে m টু দি পাওয়ার -1, এল আছে ওপরে একটা, তার সঙ্গে এল স্কোয়ার গুণ আছে, সো ইট ইজ এল কিউব, উপরে চলে আসছে এল কিউব, এবং এখানে আছে উপরে টি স্কোয়ার টি টু দি পাওয়ার -2, সো ইট ইজ দি ডাইমেনশন অফ জি। তাহলে জি এর ডাইমেনশন দাঁড়ালো এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, অর্থাৎ অপশন নাম্বার বি এখানে সঠিক, m to the power -1 l cube t to the power -2, so option number b is the correct answer. আমরা জি এর যে ডাইমেনশন বের করলাম সেখান থেকে যদি মনে করি আমি ইউনিট বের করব, তাহলে এর 3টি ইউনিট বের করা যেতে পারে, যদিও প্রশ্নে সেটি চাওয়া হয়নি, কিন্তু এখানে খুব সহজে এখান থেকে বের করে নিতে পারি আমরা। সিজিএস সিস্টেমের ক্ষেত্রে আসবে গ্রাম, সেন্টিমিটার কিউব, সেকেন্ড টু দি পাওয়ার -2। অনুরূপভাবে এমকেএস বা এসআই পদ্ধতির ক্ষেত্রে আসবে কিলোগ্রাম, মিটার কিউব, সেকেন্ড টু দি পাওয়ার -2, এবং এপিএস সিস্টেমের ক্ষেত্রে পাউন্ড, দ্যাট ইজ এলবি, ফুট এলবি টু দি পাওয়ার -1, এখানেও কিলোগ্রাম টু দি পাওয়ার -1 হবে, গ্রাম টু দি পাওয়ার -1 হবে, পাউন্ড টু দি পাওয়ার -1, ফুট কিউব, সেকেন্ড টু দি পাওয়ার -2। সো এই 3টি পদ্ধতিতে আমরা ক্যাপিটাল জি এর ইউনিট জেনে গেলাম, এবং ইন জেনারেল ক্যাপিটাল জি এর যে ডাইমেনশন তা জানতে পারলাম, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। থ্যাংক ইউ।